এই বাংলাদেশ দলে তিনি সব কাজের কাজে নির্ভীক, অসীম সাহসী। বাংলাদেশের এত বছরের ক্রিকেট ইতিহাসে লেগ স্পিনারের জন্য যে হাহাকার, হন্যে হয়ে যে পাওয়ার হিটার খুঁজে মরা, আপাতত তিনিই সেই ত্রাণকর্তা। যখন যেখানে দরকার দলের জন্য সেখানে নিজেকে উজাড় করে দেন রিশাদ হোসেন। প্রয়োজনের সময় ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। দলের অন্য যে কারো থেকে ফিল্ডিংয়েও তিনি তুখর। দারুণ সব অ্যাক্রোব্যাটিক ক্যাচ তুলে নেন। সবচেয়ে বড় ইউএসপি তার বোলিং। লেগ স্পিন দিয়ে বিশ্ব মাতানোর রিশাদ হোসেন দলকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রো। রিশাদ আসলে সবই পারেন, ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে একাই শিকার করেছেন 12 উইকেট। ধারে কাছে আর কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উইকেট নিয়েছেন এর অর্ধেক 6টি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে রিশাদের এই 12 উইকেট বাংলাদেশের কোন স্পিনারের সর্বোচ্চ। এই সিরিজেই প্রথম বাংলাদেশি লেগে হিসেবে 5 উইকেট নেন তিনি। প্রথম 2 ওয়ানডের ম্যাচ সেরা রিশাদ 3 ম্যাচে রান তুলেছেন 206.06 স্ট্রাইক রেটে। কে বলবে এই উইকেটে দুই দলের বাকি সব ব্যাটারি রান তুলতে হিমশিম খেয়েছেন বারবার। তৃতীয় ম্যাচে তিনি উইকেটে আর কিছুক্ষণ থাকলেই বাংলাদেশের স্কোরটা দিব্যি চলে যেত 300 পেরিয়ে। 2023 সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে অভিষেকের তৃতীয় ডেলিভারিতেই ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছিলেন পাওয়ার হিটিংয়ে বাংলাদেশকে নতুন যুগে প্রবেশ করাতে এসেছেন তিনি দীর্ঘদেহী একের পর এক ছক্কা মারতে পারেন, দুর্দান্ত ফিল্ডার, সেই সাথে লেগ স্পিনার, সব মিলিয়ে আদর্শ এক হোয়াইট বল প্যাকেজ। রিশাদকে ছাড়া এখন বাংলাদেশ দলকে সীমিত ওভারের ক্রিকেটে ভাবাই যায় না। 6 ফুট উচ্চতার রিশাদ বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঝোড়ো ইনিংস খেলেন। এজন্য 2018 সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পা রাখার 1 বছরের মধ্যেই জায়গা করে নেন বিপিএল এর নিজ বিভাগ রংপুর রেঞ্জার্সে। তবে রিশাদকে দলে টেনে আনার কারণ কিন্তু মারকুটে ব্যাটিং বা অসাধারণ ফিল্ডিং নয়। তার প্রথম পরিচয় তিনি লেগ স্পিনার। ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা বলা হয় এই লেগ স্পিনকে। খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন লেগ স্পিনাররা। ব্রেক থ্রু এনে পাল্টে দেন খেলার মোড়। বাংলাদেশ দলে লেগ স্পিনারের হাহাকার অনেক পুরনো। লেগ স্পিনারদের যে বাড়তি পরিচর্যার প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে বাস্তবতায় সেটির বড় অভাব। কন্ডিশন ও মরা পিচের কারণে দলগুলো একাদশে লেগ স্পিনার রাখার প্রয়োজনই বোধ করে না। ফলে এদেশে লেগিদের উত্থানও হয় না। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে চন্ডিকা হাথুরু সিংহে হন্য হয়ে লেগ স্পিনার খোঁজেন। আগের মেয়াদে তিনি জুবায়ের হোসেন, তানফির হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন। পরের মেয়াদে আস্থা রাখেন রিশাদের ওপর। 2021 সালের ভারত সিরিজ থেকে নিয়মিতই জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে দেখা গেছে রিশাদকে। বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে রিশাদের পারফরমেন্স তেমন উজ্জ্বল নয়। বলে কোনো কারুকাজ বা বাড়তি কিছু নেই, তেমন সমৃদ্ধ নয় স্কিলও। তবু দলে একজন লেগ স্পিনার গড়ে তোলার মরিয়ার চেষ্টা অংশ হিসেবে 2023 সালে তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দলে নেওয়া হয়। তবু নিউজিল্যান্ডের টি-20 সিরিজে প্রথম 2 ম্যাচে বেশ ভালো বোলিং করেছিলেন তিনি। সিরিজে তার বোলিং এর প্রশংসা করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্ট। রিশাদের জন্ম 2002 সালের 15 জুলাই নীলফামারী জেলা শহর থেকে 4 কিলোমিটার দূরে নিজপাড়া গ্রামে। নীলফামারীর লোকজন তাকে তুলনা করতেন ভারতের স্পিন কিংবদন্তি অনিল কুম্বলের সঙ্গে। তবে রিশাদের আদর্শ ছিল নিউজিল্যান্ডের ইশ সোধে। ক্রিকেটার হিসেবে পথ চলার শুরুটা হয় জেলা শহরের সমীরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে। টানা 3 টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেই থেকেই ক্রিকেটার